আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা অন্য দিনের মতো কিন্তু নয়। বাবার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে এমন একটা খবর শুনলাম, যা শুনে আমি একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মাত্র ১৩ বছরের একটা শিশু একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। কিভাবে ঘটনাটা ঘটলো, মানুষ কি বললেন, আর এই ঘটনাস্থলে গিয়ে আমার কি দেখলাম, আমরা সব কিছু এই ভিডিওর ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সকালবেলা উঠে এই যে সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি, কারণ হচ্ছে তাড়াতাড়ি কাজকর্মগুলো করলাম যে বাড়ি যাব সেই জন্য। কিন্তু তো আমরা গৃহিণীরা বাড়ি গেলেও কিন্তু আমাদের এই সংসারের কাজকর্মগুলো গুছিয়ে তারপরে যেতে হয়। আর আমি কিন্তু স্নান করে উঠেছি, উঠেই দেখছি ওই যে চুলগুলো একদম ভেজা। তো ভেজাতে না নাইটি টাইটিগুলো সমস্ত কিছুটাই ভেজে যাচ্ছে, সেজন্য কিন্তু একটা আর কি কাপড় দিয়ে চুলটাকে বেঁধে রেখেছি। চা খেলাম, এদিকে আমি তো রেডি হচ্ছি, আর হাজব্যান্ড গিয়েছিল ডিউটি করতে, কারণ এটিএমে যে কাজটা করে সে কাজটা করে তারপরে কিন্তু আসলো হাজব্যান্ড। আর এদিকে পুচকু তো রেডি হওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তারপরে ওর বাবা ওকে রেডি করলো, আমি এদিকে রেডি করলাম। এর মাঝে কিন্তু হাজব্যান্ড নিয়ে এসেছিলো পুরি তরকারি। আমরা কিন্তু খেয়ে তারপরে রেডি হয়েছি। তো রেডি হয়ে আর কি এখন আমরা বেরিয়ে পড়বো যাওয়ার জন্য। তো বাবার বাড়ি যাব। আর সত্যি এত বড় যে একটা দুর্ঘটনার কথা শুনবো, আর এতটা যে খারাপ লাগবে তোমাদেরকে কি বলবো। তো তোমরা হয়তো ভিডিওটা সম্পূর্ণটাই দেখলেই বুঝতে পারবে। তো এখন দেখো আমরা রওনা দিয়ে দিলাম আর কি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর প্রথমবার আজকে এই বাইকে করে যাব। তো ভীষণ ভালোও লাগছে, আর একটা মনে ভয় কাজ করছে। অনেকটা দূর আমাদের এখান থেকে, 2 ঘন্টা লাগে আর কি বাসে জার্নিতে। তো গাড়িতেও কিন্তু 2 চাকা গাড়িতে একটু ভয়ই লাগে। তার মধ্যে আমার ছেলেটা খুব দুষ্টামি করে জানো তো গাড়িতে বসলে। তারপরে এদিকে আমাদের যে বাড়ির সামনে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে তেল ভরে নিল। তো তেল ভরে এখন আবার আমরা রওনা দিচ্ছি। আর দেখো যাওয়ার সময় ওয়েদারগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কত যে ভালো লাগছে। আর রোদ্রু যদি উঠে তাহলে ওয়েদারটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, আর ভিডিওর কোয়ালিটিটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এত গরমে দেখতেই পাচ্ছ মুখে একদম ব্ল্যাক হয়ে গিয়েছে, আর এত কালো হয়ে গিয়েছি। প্রচণ্ড গরম, রোদ্রুর তাপে না ভিডিও তো করতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, ভিডিও তো আমাকে দিতেই হবে। সেজন্য তো একটু একটু করে নিতেই হবে। তো সেজন্য একটু একটু করে নিচ্ছি। আর হাজব্যান্ড বলছে এই জায়গাগুলো নাও না, কত সুন্দর লাগছে দেখি। সত্যি আমার ছেলে বলতেছে মা এগুলা তো পাহাড়। আমি বললাম না বাবা, এগুলা মেঘ। দেখো একদম মনে হচ্ছে পাহাড়ের সামনে আমরা যাচ্ছি, এতটা ভালো লাগছে। আর মনে হচ্ছে আমার ছেলে বলছিল পাহাড়ে যাচ্ছি আমরা, আর মনে হচ্ছে কি মেঘগুলো মনে হয় হাত দিয়েই সামনে ধরা যাচ্ছে, এতটা ভালো লাগছে। তারপরে অনেকক্ষণ এসে একটু দাঁড়ালাম, কারণ হাজব্যান্ডেরও কোমর ব্যথা হয়ে গিয়েছে, আমারও কোমর ব্যথা হয়ে গিয়েছে, আর সাথে আমার ছেলেটা ওর জল পিপাসা পেয়েছে। তো সেই জন্য ওকে একটু জল খাওয়ালাম। খেয়ে তারপরে আমরাও রেডি হয়ে একটু ফ্রেশ হয়ে আর কি তারপরে কিন্তু আবারও গাড়ির মধ্যে উঠে পড়লাম। আর এখানে অনেকগুলো আনারস বিক্রি করছিল। তো হাজব্যান্ড বলছে নিবে নাকি, তাই আমি বললাম না, এত দূর আবার বয়ে নিয়ে যাব। তার মধ্যে ধরার আমাদের না বাচ্চাকে নিয়ে গাড়িটার মধ্যে ধরার তেমন একটা জিনিসও নাই আর রাখার। তো সেজন্য ভাবলাম কি নিতে হবে না। তো আমরা কিন্তু ফালাকাটা ক্রস করেছি, এখন আর কি জটেশ্বর উদ্দেশ্যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই ব্রিজটা অনেক দিন পুরোনাই ছিল আর কি। তো এখন খুব ভালো লাগে বাইক দিয়ে যাচ্ছি। ভাবলাম একটু সামনের থেকে ভিডিওটা নিব। তারপরে গাড়িটা এমন ঝাঁকি মারছে, আর মোবাইলটাও তেমনভাবেই নড়ছে, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো খুব বাজে লাগছিল, তাও দেখিয়ে দিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনে কত ভিড়। ওখানেই হচ্ছে একটা বাচ্চা, জানো তো 13 বছরের বাচ্চা মারা গিয়েছে। তো শুনলাম রাস্তার মধ্যেই শুনলাম, মা ফোন করলো আমাকে যে এমন হয়েছে। তো আমি বললাম কিভাবে, তো বললো জিনে ধরেছিল। তো এত যে খারাপ লাগছিল শুনে, খুব খারাপ লাগছিল জানো তো। তেমন একটা বড় মেয়েটা না, স্কুল পড়াশোনা করে। তো ওই হাওয়া ঠাওয়া লেগে আর কি এরকম অবস্থা হয়ে গিয়েছে, শুনে ভীষণ খারাপ লাগলো। এমনও হয় বলো তো, মাটার কোল কোলটাই আর কি খালি করে চলে গেল বাচ্চাটা। এত কান্না করছে, সবাই ভেঙে পড়েছে। তো খুব খারাপ লাগছিল। আর তোমাদের সাথে কিন্তু তেমন কোনো কিছুই ভিডিও শেয়ার করতে পারলাম না। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই তারপরে কিন্তু বিকালবেলা একটু বাইরেও বেরিয়েছিলাম, তাও তোমাদের সাথে ভিডিও শেয়ার করি নাই। ভালো লাগছিল না, এরকম একটা সিচুয়েশন হয়ে পড়ে গিয়েছে। আমরা আসার পথে এরকম ঘটনা শুনলাম, এখন তো আবার রিটার্ন যেতে পারি না, তো আসলাম তাও বাবার বাড়িতে।
এসে এখন এই যে তারপরের দিন কিন্তু একটা রাত শুধু থেকে তারপরের দিন কিন্তু যাচ্ছি। তো এখন আর কি যাচ্ছি, দেখতেই পাচ্ছ মা এখানে ভাইস্তা সবাই চলে এসেছে। আর আমার ভাইস্তা এই ছোট বাচ্চাটা কি কিউট দেখতেই পাচ্ছ তোমরা। আমি বাড়ি যাচ্ছি, ও কি কান্না, আমাকে যেতে দিবে না। ভাবতে পারছো ওইটুকু একটা বাচ্চা কি যে বুঝে, কতটা যে খারাপ লাগলো ওদেরকে রেখে আসতে। কারণ এইবার অতটা খারাপ লাগে নাই, কারণ কি বলতো একদিনে গিয়ে একদিনে চলে আসাটা তেমন একটা খারাপ লাগছিল না, বেশি দিন একটু থাকলে ভীষণই খারাপ লাগে। তো বাড়িতে চলে আসলাম, এসে তো বাড়িঘরের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা। তো ওই ঝাড়ু করলাম আর এদিকে মানে দেখিয়ে দিলাম ঝাড়ু করে নিই, এখন অনেক কাজ বাকি আছে। এদিকে পুচকুটা ওর খিদা পেয়েছে, একবার বলছে দুধ মুড়ি খাবে, তো সেজন্য ভাবলাম দুধটা গরম বসিয়ে দিই। তো পরে আর খাই নাই, ভাতটাই একবারে বসাবো, ভাতই খাবো সবাই মিলে, কারণ খিদা পেয়েছে সবারই, শুধু ওর পায় নেই, আমাদের সবারই খিদা পেয়েছে। তো খিদার জন্য ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। তারপর ওদিকে জামা কাপড়গুলো গুছাবো, কাজকর্ম তো বাকি রয়েছে, ভাবলাম আমাকে ভাতটা বসে তারপরে কাজকর্মগুলো করে নিই। তো বাড়িতে তো চলে আসলাম, আর এদিকে মা দিয়েছে মাংস বানায়া, তো ওই মাংসটাই আর কি মানে একটু গরম করব আর একটু ঝোল ঝোল লাগিয়ে দেবো, কারণ তাহলে দুবেলা হয়ে যাবে আর কি। আর এগুলো তো তোমরা জানোই আমার বাবা তো মানে কষাই আর কি, ছাগল কাটে, তো সেখান থেকে বাবা একদম মানে বড় একটা খাসি কেটেছিল, তো সেখান থেকে রেখে দিয়েছে আমাদের জন্য একটু মাংস। তো সেটাই মা রাত্রেবেলা বানিয়ে দিয়েছিল বৌদি আর কি। তো মা ধুয়ে ঠুয়ে দিয়েছিল আর বৌদি বানিয়ে তারপরে কিন্তু আমাদের জন্য রেডি করে দিয়ে দিয়েছে। তো জানাই যে ওরা যে আমরা তো আসবো, আবার এখানে রান্নাবাড়ি করতে হবে, সেজন্য রেডি করে দিয়ে দিয়েছে। তো সেটাই আর কি নিয়ে আসলাম। এখন শুধু ভাতটা রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর এদিকে ভাতটা মানে জলটা বসিয়ে দিয়ে তারপরে এদিকে চলে আসলাম কাজকর্মগুলো করতে, গুছাতে। বিছনা পাটিগুলোর কী অবস্থা হয়েছিল, তো সবটাই এখন ঝাড়ু করে গুছিয়ে আনবো। তার আগে দেখছি জলটা এদিকে গরম হয়ে গিয়েছে, তো ভাবলাম আগে মানে গ্যাসটা তো শেষ হবে তাহলে তাড়াতাড়ি, তারপরে আর কি জলটা যখন গরম হয়েছে ভাতটা কিন্তু দিয়েই দিই, মানে চালটা আর কি চালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে যাবো আবার ওদিকে কাজকর্ম করতে, কারণ কাজ তো অনেক আছে আর কি। তো সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছিলাম না, কারণ ক্যামেরা ধরে ধরে কাজ করা আর এই গরমে না ভীষণ একটা অস্থির লাগছে, সেজন্য করতে পারিনি। আর যে ঘটনাটা আর কি আমাদের বাবা বাড়ির ওখানে হয়েছে, সে বাচ্চাটা থাকে নানির বাড়িতে, তো সেই নানির বাড়িতে আর কি এরকম ঘটনা ঘটেছে আর কি। তারপরে তো ওকে তো মানে করো লোকজন অনেক কথাই বলছে আর কি, যে নানি বাড়িতে বাচ্চাটা আছে দেখে আজকে এই ঘটনা ঘটেছে, হয়তো মানে ঠিক নিজের বাড়িতে থাকলে এটা কিন্তু ঘটতো না। অনেক লোকের অনেক কথা, কিন্তু দেখো যেটা হবার সেটা কিন্তু হবেই, যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছে, যার যেমন মানে মৃত্যু, তো জন্ম মৃত্যু বিবাহ এটা কিন্তু উপরওয়ালা লিখেই দিয়েছে, সেটা কেউ কিন্তু সরাতেও পারবে না আর মানে করতেও পারবে না। তো অনেক লোকের অনেক কথা, কিন্তু মা বাবার মানে কোলটায় খালি করে চলে গেল, ভীষণ খারাপ লাগছে জানো না। এত মানে সবাই কান্না করছে, কি বলবো। ছোট্ট একটা বাচ্চা সেই দুনিয়াটার মধ্যে কি দেখলো। ওদের বাড়িতে কিন্তু একটা বয়স্ক বুড়ো আছে, তো সেই বুড়োটা যদি মারা যেত না, তার কত মানে লোকের অতটা একটা আফসোস হতো না, কিন্তু ছোট বাচ্চাটা শুধু মানে একটু বুঝলো আর কি ওর লাইফটার ব্যাপারটায়, তার মধ্যেই কিন্তু ওকে উপরবেলাটা উঠিয়ে নিয়ে গেল। খুব খারাপ লাগছিল শুনে, কিছু করার নেই, শুধু আমরা দূর থেকেই মেহসুস করতে পারবো ওর মার আর ওর বাবার যে ভেতরটা এখন কি বলছে আর কি করছে, সেটা ওর মা বাবাই শুধু জানে আর বোঝে। তো এরকম অবস্থা আল্লাহ তাআলা জানি কারো না দেয় আর কারো জানি না হয়, কারণ দেখো বাচ্চাটা জাস্ট খালি উঠলো তাতেই উপরবেলা ওকে নিয়ে গেল। যদি বয়স্ক লোক মারা যেত তাহলে কিন্তু কতটা আফসোস হতো না, তো ছোট বাচ্চা একটা জাস্ট শুধু উঠলো, উঠার পরে আল্লাহ তাআলা ওকে নিয়ে গেল। আমি তো বলবো নিজের বাচ্চাকে নিজের কাছে রাখুক, নিজের কাছে যদি কোনো কিছু হয় তাহলে কিন্তু অতটা খারাপ লাগবে না। আর আজকে হয়তো নানি বাড়িতে আছে, সেই জন্য কিন্তু আজকের নানিরাও একটু দোষারোপ হয়েই যাবে, কারণ নানি বাড়িতে থেকে বাচ্চাটার আজকে এই দুর্ঘটনা ঘটেছে। তো নিজের বাচ্চাকে নিজে রাখাটাই আমি যেটা মনে করি আর কি, নুন ভাতে খাই না কেন আর মাংস ভাতে খাই না কেন, নিজের বাচ্চাকে নিজের কাছে রাখাটাই মনে হচ্ছে বেটার। তো যাক, এদিকে আর এগুলো কথা নিয়ে কিছু বলছি না, যতটা বলছি অতটাই মনটা খারাপ লাগছে আর কি, ছোট একটা বাচ্চা চলে গেল। তো আল্লাহ তাআলা জানি কারোর সাথে এরকম কোনো দুর্ঘটনা না ঘটায়, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আল্লাহ তাআলা যে কেউকে জানি ওকে তাকে জান্নাতবাসী করে নিক, এটাই আল্লাহর কাছে দোয়া করছি। তার থেকে আর তো কোনো কিছু করতে পারবো না। তো দেখো এটাই বলবো যে আল্লাহ তাআলার কাছে সবাই তোমরা একটু দোয়া করো, জানি বাচ্চাটা জানি ভালোভাবে আর কি মানে জান্নাতবাসী হয়ে যায়। আর এটাই বলবো, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চা, কি করলো বা এই দুনিয়াতে কি দেখলো,
তাতেই উপরতলা নিয়ে গিয়েছে। দেখো এদিকে আমার কত বড় একটা বিপদ থেকে বাঁচলাম, মাথাটাই মানে ফেটে যেত, এত বড় লট দিয়ে লাগলো এখানে, এখন জল দিচ্ছি। আর এদিকে আমার পুচকুটা গরমে, ওর এত গরম লেগেছে, হাওয়া খাচ্ছে আর কি। তারপরে এদিকে ভাতগুলো বের করে নিলাম, কারণ সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের তো ভাত বের করলাম, পুচকুরও ভাত বের করেছি, এদিকে হাজব্যান্ডও চলে এসেছে, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর শ্বশুর গিয়েছে স্নান করতে। তারপরে আর কি ওনাকে ভাত দিব, আগে এগুলা গ্যাস ট্যাসগুলো মুছে নেই। তা উনি বলছে যে তুই কী কাজ আছে করে নাও, তারপরে আমি আসছি। আর তারপরে আমি বললাম ঠিক আছে, ততক্ষণ আমি যা যা কাজ আছে করে নিই, তারপরে আর কি উনি আসবে তখন দিয়ে দেবো। তো গ্যাসগুলো মুছে নিলাম আর কি। গ্যাস মুছে আমি আবার এক জায়গায় গিয়েছি, জানো তো, সেটা তোমাদের সাথে শেয়ার করি নাই। মানে একটু বাজারের ওদিকে গিয়েছিলাম, একটু কাজ ছিল, আমাদের যে সেলফের গ্রুপ আছে সেখানে একটু কাজ ছিল, সেখানে গেলাম। আমার শ্বশুরকে খাবারটা দিয়ে ওনাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে চলে গিয়েছি। আর এদিকে আমার ছেলেকে আমার মানে হাজব্যান্ড নিয়ে গিয়েছে চুল কাটাতে। আর তারপর না তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করি না, কারণ তেমন একটা ভালো লাগছে না, আর এত গরম না, কি করব বলো তো। তো সেজন্য কিন্তু স্নান টান করে আর কি একটু আরাম করছিলাম, আর ভিডিওটা শেয়ার করিনি তোমাদের সাথে, এতটুকুর মধ্যে দিয়ে শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।